যখন দিদি দেওয়ালে পিঠ থেকে যায় তখন সব ইচ্ছা যেন মন থেকে বেরিয়ে আসে। সামনে দেখতেই পাচ্ছেন আমাদের প্রচুর ঝালমুড়ির সরঞ্জাম এবং আমাদের ঝালমুড়ি দিদির নামটা বলো। অর্চনা। অর্চনা। অর্চনা হচ্ছে আমাদের ঝালমুড়ি দিদি এবং দারুণ আমাদের জন্য ঝালমুড়ি বানাবে। আমরা সবাই খাবো আর খাবো, তারপর খেতে খেতে গল্প করব, আনন্দ করবো, ঠিক আছে? অর্চিতা, তুমি চাকরি করো, পাশাপাশি বাবার ব্যবসাটাও সামলাচ্ছ, ফিশারি এবং পোল্ট্রির ব্যবসা। তুমি কবে থেকে হাল ধরেছো এই ব্যবসা? আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার কিছুদিন পরেই আমার বাবা ফার্স্ট স্ট্রোক করে। আচ্ছা, হঠাৎ করে? হঠাৎ। আমার বাবার দীর্ঘ 15 বছরের সুগার রয়েছে, বাবার পুরো বাদিক প্যারালাইজড। তো স্বাভাবিকভাবেই আমি নিজের পিঠটা চাপড়ে বললাম যে না, এবার আমাকে সংসারের দায়িত্বটা নিতে হবে, এই বয়সটা চলে এসেছে আমার। যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর 5টা ফার্ম দেখে বাবা, যেহেতু আমি বাবার সাথে আছি, বাবা জিজ্ঞেস করলো ভাবছি পোলট্রির ফার্ম করব, এটা কি ঠিক হবে? ওই অবস্থায় আমি বললাম যে হ্যাঁ ঠিক হবে, কারণ আমাদের আয়টাও বাড়বে, ভালোভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। বাবার স্ট্রোক করার 7 মাসের মাথায় বাবা হার্ট অ্যাটাক করে, পেসমেকার বসে। তখন মানে মাথায় আকাশ ভেঙে পড়ে যে এবার কি হবে, এবার তার কোনো উপায় নেই। মানে তখন আরও শক্ত করে নিজেকে যে না, আমাকে সব দিক সামলাতে হবে। বুঝতে পারলাম যে না, যেভাবে সবাই সব কিছু সামলায়, ছোট থেকে দিদি নাম্বার 1 দেখেছি, দিদিরা যেভাবে সামলাতো আমিও সেভাবে সামলাবো। তো তারপর চাকরি, ব্যবসায় তো আগে একটু একটু যেতাম, কিছু জিনিস জানতাম, কিছু জানতাম না, ধীরে ধীরে শিখছিলে। সেই সময় থেকে ফুল ফেজে ব্যবসায় নামা। বাবার ব্যবসা ফিশারি, তো ফিশারিও তো একটা বিশাল বড় ব্যাপার। বিশাল বড়। নিজেদের পুকুর আছে? হ্যাঁ দিদি, কিছুটা লিজে আছে। তো বাবার 3টে পুকুরে সাদা মাছের চাষ হয় এবং বর্তমানে আমাদের 4500 মুরগির পোলট্রির ফার্ম। এত কম বয়সে তুমি এত সুন্দর ব্যালেন্স করে সবাইকে সাথে নিয়ে চলেছো, খুব ভালো। তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল অর্চিতা। ধন্যবাদ দিদি। অল দ্য বেস্ট অর্চিতা। মানুষ ব্যবসা করে অনেক সময় স্বনির্ভর হওয়ার জন্যে, রোজগার করার জন্যে, সংসার চালানোর জন্যে, এগুলোর পাশাপাশি সঙ্গীতা নিজের একাকিত্বকে ভুলতে ব্যবসা শুরু করেছে। আমি ছোট থেকে সেলাই শিখতাম, সেলাই ভালো পারতাম, বা স্কুলে আমাদের ক্লাস হতো, স্কুলে শিখেছিলাম। আমার মামা বাড়ির দিদা ভীষণ ভালো নকশি কাঁথা বানাতেন, অসম্ভব সুন্দর। তখন আমার মনে হলো যে দিদা যদি প্রশিক্ষণ ছাড়াও এত বছর আগে এত সুন্দর নকশি কাঁথা বানাতে পারতেন, আমি পারবো না কেন? তখন আমি আমার দিদি, হাজব্যান্ড দুজনকেই বললাম যে আমি এরকম একটু নকশি কাঁথা বানাতে চাই। আমার দিদি ছোট থেকে ভীষণ ভালো ছবি আঁকতো। তো দিদি আমাকে বললো যে ঠিক আছে, তুই যখন নিজে স্বাধীন ব্যবসা করতে চাইছিস, তুই তাহলে নকশি কাঁথার ওপরে জোর দে, আমি তোকে পেন্টিং করে জিনিসগুলো করে তোকে আমি ব্যবসাতে সাহায্য করছি। তখন দিদি ও আমাকে সমস্ত কিছু পেন্টিং করে দিতে লাগলো। আমি কাঁথা বানিয়ে আমি একটা নিজস্ব বুটিক খুললাম। কিরম পেন্টিং? মানে কাঁথা কাজ করার আগে যে পেন্টিংটা হয়? না দিদি, এই পেন্টিং মানে শাড়ির উপরে ফেব্রিক পেইন্ট? শাড়ির উপরে দিদি, এটা দিদি পিওর কেরালা টিস্যুর উপরে আছে। এটা হাতে পেন্ট করা পুরোটা। এই যে ধরো এই নকশি কাঁথাগুলো যেগুলো তুমি নিয়ে এসছো, এগুলো স্টিচ কি করো? তুমি করো? তোমার লোক আছে? আমি নিজে বানাই। তোমার নিজের হাতে করো? হ্যাঁ দিদি, এক একটা নকশি কাঁথা বানাতে দিদি 1.5 মাস 2 মাস করে সময় লেগে যায়, আর এগুলো ভীষণ পরিশ্রমের কাজ। তোমাকেও শুভেচ্ছা, তোমার দিদিকেও শুভেচ্ছা, কারণ উনিও তোমার সাহায্য করেছেন, তারও অবদান অনেক। অনেক শুভেচ্ছা রইল সঙ্গীতা, ভালো থেকো, ব্যবসা আরো বড় করো, সবাইকে নিয়ে সুন্দর করে, ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করো। অর্চনা, কিভাবে শুরু হলো তোমার এই ঝালমুড়ির ব্যবসা? তুমি এত ছোট মেয়ে, কিভাবে শুরু করলে? নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আমি বেড়ে উঠেছি। তো আমাদের বাড়িতে আমি, বাবা এবং মা আর দাদা ছিলাম। তো ছোটোবেলা থেকেই অভাব একটু সংসারে থাকলেও আমাদের সুখের কোনো কমতি ছিল না। এবং বাবা করতো দোকানদারি, ঝালমুড়ি, আলু কাবলি, আচার, এই একটা দোকান ঠেলা গাড়ি নিয়ে বাবা এটা করতে? বাবা স্কুলের সামনে দাঁড়াতো। আচ্ছা। তারপরে হঠাৎই একদিন 2017 সালে জানুয়ারি মাসে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, হঠাৎই বাবা আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে হঠাৎ করে চলে যায়। তখন আমি ক্লাস 8। তো আমি কি করলাম, আমি যেই স্কুল টাইমে যখন আমি স্কুলে যাই, মানে 10:30 ঘন্টা পরে আমি 10টার সময় স্কুলে যেতাম, সেই টাইমে বাবা দোকান নিয়ে যেত। সেই টাইমটাই আমি মাকে বলতাম, মা তুমি বাড়িতে থাকো, সব আমাকে গুছিয়ে দাও, আমি দোকান নিয়ে যাই। স্কুল ড্রেস পরে, পিঠে ব্যাগ নিয়ে আমি ওই একদম হাই রোড দিয়ে গাড়ি টেনে স্কুলে নিয়ে যেতাম। যেই টাইমে আমার বন্ধুবান্ধবরা স্কুলে গিয়ে হাসি ঠাট্টা করছে, মজা করছে, সেই টাইমটুকু আমি দোকানদারি করতাম।
স্কুলে কিছু মানুষ সাপোর্ট করলেও কিছু ছেলে পেলে বা আমাদের বন্ধু বান্ধবেরা আমার সাথে মানে ঠিকঠাক একটু কথা বলতো না, একটু আমাকে আলাদা চোখে দেখতো। আমি দোকানদারি করি একটু গ্রামের পরিবেশে, সেখানে মানুষে মেয়েদের বাইরে বেরোনোই ভাবে না, সেখানে আমি ওই বয়সে আমি দোকানদারি করছি। কিছু কিছু টাইমে আঘাত পেতাম, তারপরে দেখলাম না, এগুলো তো আঘাত পাবো কেন, এটা তো আমার লজ্জা না, এটা তো আমার গর্ব। আমার বাবা মায়ের ব্যবসা বা যেটা থেকে আমাদের পেটের ভাত হয়ে আমি মানে বড় হয়েছি, সেটাতে আমি লজ্জা পাবো না। তারপর দেখলাম যে এই ব্যবসার উপরে পুরোপুরি আমাদের নির্ভর হচ্ছে না, মানে টেনে টুনে সময়ের সাথে চলছে, সাথে সংসারে খরচও বাড়ছে। খরচ বাড়ছে, টেনে টুনে চলছে। আমার নিজের পড়াশোনার খরচ, বাড়িতে ফ্যামিলি পরিবারের এত তিনজনার খাওয়া দাওয়া সব কিছু মিলে আমাদের সংসার চলছে না। আমি ঠিক করলাম যে আমি ঝালমুড়ি আলু কাবলির পাশাপাশি আমি একটা পোলাও চিকেনের দোকান দেবো, যেটা এখন মানুষ খুব খাচ্ছে বা চলছে। বর্তমানে আমি বড় বড় অর্ডার নিই ওই পোলাও মাংসের। সকালবেলায় ওঠায় পড়াশোনা করি, এখন টিউশনিটা ছেড়েছি, তবে আমি আমার কলেজও কমপ্লিট হয়েছে, আমি চাকরির পড়া পড়ছি। ছোট্টবেলা থেকে তুমি কষ্ট করে এই জায়গাটায় পৌঁছে, ক্লাস 8, মানে একদম ছোট মেয়ে, ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, টিউশন করা, এটাই সব বাচ্চারা করে। সেখানে তুমি তোমার পরিবারের পাশে দাঁড়িয়েছো, স্কুল যাওয়ার আগে তুমি ঝালমুড়ির বিক্রি করেছো শুধু সংসারের পাশে দাঁড়াবে বলে, আর আজকে নিজের চেষ্টায় তুমি ব্যবসাটাকে বড় করেছো। খুব ভালো, এই ব্যবসা আরও বড় করবে, এই স্বপ্নটা যেন থাকে সবসময়, আর পরিবারের পাশে থাকবে। খুব ভালো থেকো, আমার অনেক শুভেচ্ছা রইল। টোটো দিদি অপর্ণা, হ্যাঁ দিদি, কিভাবে শুরু হলো এই টোটো চালানো 4 বছর আগে বলছো? গরিব ঘরে জন্ম নেওয়াটা অন্যায় কিনা জানি না, কিন্তু স্বপ্ন দেখাটা অপরাধ। যখন আমার সেকেন্ড বেবি হয়, তারপর আমার হাজব্যান্ড একদিন রাজমিস্ত্রির কাজে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে ভাড়ামাচি ভেঙে ওপর থেকে নিচে পড়ে গিয়ে কোমরে একটা ফ্র্যাকচার হয়। টোকিন তখন লোন করে আমার একটা ছাগল গরু যা যা ছিল বিক্রি বাট্টা করে কিছু হেল্প নিয়ে বাড়িতে বাড়িতে যে লোনগুলো আসে ওখান থেকে লোন করে আমি একটা টোটো কিনি। তো তুমি টোটো চালানোটা শিখলে কি করে? টোটো চালানো জানতে হয়। যখন দিদি দেওয়ালে পিঠ থেকে যায় তখন সব ইচ্ছা যেন মন থেকে বেরিয়ে আসে। স্কুলের সামনে গিয়ে তখন আমি গাড়ি নিয়ে নিয়ে দাঁড়াতে থাকি। এবার দিদিদেরকে বলি যে দিদি এরকম এরকম সমস্যা, আমার সঙ্গে যদি তোমরা যাতায়াত করো আমার একটু সুবিধা হয়। তো ওনারা বললো যে হ্যাঁ আমরা তো গাড়িতেই যাওয়া আসা করি, ঠিক আছে তুমি চলো। কিরকম আয় হয় সারাদিনে? সারাদিনে মোটামুটি স্কুল বাচ্চাগুলো তো রিজার্ভ ধরা আছে, আর ওটা তো মাসে মাসে আর টুকটাক করে যেটা হয় বাচ্চাদের খাবারটা, একদিন মাছটা, এগুলো মোটামুটি হয়ে যায়। সংসারে হাল ধরার জন্যে প্রত্যেকে কিছু না কিছু লড়াই করতে হয়। তোমাদের সবার গল্প আজ সেটাই প্রমাণ করছে যে স্বামীর পাশে থাকতে, বাবা মার পাশে থাকতে গেলে, সংসারে হাল ধরতে গেলে, সন্তানদের মানুষ করতে গেলে পরিশ্রম করতে হবে, মেয়েদেরকে এগিয়ে আসতে হবে, এবং দেয়ালে পিঠ থেকে গেলেও লড়াই ছাড়া যাবে না। হাসি মুখে আনন্দে থাকবে অপর্ণা। ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকতে হবে তোমাকে, এটা মাথায় রাখতে হবে। তুমি সুস্থ না থাকলে তোমার পরিবারকে তুমি ভালো রাখতে পারবে না, তাই তোমাকে সবসময় কিন্তু সুস্থ থাকতে হবে।